হাই এভরিওয়ান, গেছো দিদির একটা মেঘলা আর ভীষণ হাওয়াওয়ালা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি এখন ডোভারে। ডোভার হচ্ছে ইংল্যান্ডের কেন্ট কাউন্টির একটা জায়গা। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনে সমুদ্র, প্রচন্ড হাওয়া। ক্যাসেলে তো যাবই, এবং এই ক্যাসেলটা 11th সেঞ্চুরির একটা ক্যাসেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেমাস একটা ক্যাসেল। এবার অনেকে বলেন, অনেক রাইটাররা বলেন যে এটা নাকি ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্যাসেল, কিন্তু উইন্ডসর ক্যাসেল এটাকে ডিনাই করে। উইন্ডসর ক্যাসেল আবার এটা নিয়ে একটু যুদ্ধ আছে যে তারা বলে তাদের ক্যাসেলটা নাকি সবচেয়ে বড় ক্যাসেল। যাই হোক, এই ক্যাসেলের আরেকটা যেটা বৈশিষ্ট্য, এই ক্যাসেলটাকে কি টু ইংল্যান্ড বলা হয়, তার কারণ এখানকার যে ডিফেন্সিভ নেচার, মানে যেভাবে এই ক্যাসেল প্রোটেক্ট করতে সাহায্য করেছে ইংল্যান্ডকে বিভিন্ন ক্রাইসিসের সময়, তো সেটার জন্য এটার কিন্তু একটা আলাদা ডিফেন্সিভ ভূমিকা, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর একটা অন্য কথা বলতে চাই, এই প্রায় 1 মাস ঘোরার পরে ফাইনালি আমার মহান কন্যার সঙ্গে আমরা লাস্ট 3-4 দিন সময় কাটাচ্ছি। বেচারা তো প্রথম কলেজে এসে স্বাভাবিকভাবেই সে কলেজ নিয়ে মহাব্যস্ত। তো লাস্ট উইকেন্ডটা আমরা একসঙ্গে থাকছি, এবং আমার মেয়ের অনেক দিনের ইচ্ছে ছিল ডোভার ক্যাসেলে আসবো, 3 জনে মিলে আসবো। তাই জন্য আমি ভীষণ খুশি, এক্সট্রা এক্সাইটেড। তো বদমাইশটাকে অনেকবার বললাম যে ও প্রচুর হিস্ট্রি পড়ে, তো মিউজিয়াম পড়ে, ক্যাসেল অ্যাকচুয়ালি ওর এগুলোতে খুব ইন্টারেস্ট আছে। তো আমি অনেকবার বললাম, ওরে আমি সারাক্ষণ বকবক করি, তুই একটু বল বাবা ডোভার ক্যাসেল সম্পর্কে। এত বদমাস, পালিয়ে গেল স্বাভাবিকভাবে। তো আমি আশা করছি এখানে ভেতরে দোকান টোকান আছে, চকলেট আইসক্রিমের লোভ টোপ দেখিয়ে আমার আশা আছে যে ওকে দিয়ে যদি কিছু একটা বলানো যায়। তো আপাতত বকবক শেষ, চলে এসো ক্যাসেলটা দেখি। ক্যাসেলের একদম সামনে দাঁড়িয়ে আছি। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই যে বিশাল একটা চেন দেখতে পাচ্ছ তোমরা, আর এই যে একটা ব্রিজের মতন কাঠের অ্যাকচুয়ালি, আর ওই যে একটা দরজার শেপ স্বাভাবিকভাবে। তো যখনই কোনো শত্রু টত্রু আসতো, তখন এই কাঠের ব্রিজটা জাস্ট এইভাবে পুল করে তুলে ওইখানে আটকে দেওয়া হতো, এবং এখানে তেল বা এরকম এমন কিছু ফেলে দেওয়া হতো যাতে শত্রুরা ভেতরে না আসতে পারে, প্লাস দরজাটা তো স্বাভাবিকভাবেই বন্ধ থাকতো। তো ইটস আ সিম্পল ওয়ে, যেভাবে ওরা শত্রুকে বাইরে থেকে একদম ঢোকার পয়েন্টেই যাতে ঢুকতে না পারে, সেটা কিন্তু তারা ব্যবস্থা করেছিল। তো আমরা গ্রেট টাওয়ারে উঠে এসেছি। দিস ইজ দ্য গ্রেট হল, যেমন রাজা বসতেন, অ্যান্ড ইট ইজ কাইন্ড অফ দরবার হল। রাজা এখানে এসে দর্শন দিতেন এবং অভাব অভিযোগ শুনতেন, এটা আমি আন্দাজ করতে পারি। এবং ঠিক তারপরে আমরা রাজার শোবার ঘরে একটু যাব। দরজাগুলো ইনফ্যাক্ট ভীষণ সুন্দর। এই যে এটা কিন্তু কাঠ নয়, এটা লোহা। তো খুব টিপিক্যাল এবং ট্রেডিশনাল ডিজাইন। আচ্ছা, এই ঘরটা অ্যাকচুয়ালি রাজার শোয়ার ঘর। তো অনেক কিছু দরকারি জিনিসপত্র রাখা আছে, বই, অনেক সুন্দর সুন্দর চেস্ট ড্রয়ার্স রাখা আছে। এখানে পেছনে অবভিয়াসলি খাট আছে। পাশাপাশি 2টো ঘর আছে, যেখানে একটা ঘরে খুব ফ্যাসিনেটিং লাগছিল আমার। ওখানে যেমন একটা ওনার রাইটিং রুম ছিল, এবং অরিজিনাল হাতের লেখা দেখলাম। তো ইজ ভেরি ভেরি এনরিচিং। এবং এটা ওই খেলার, বোঝাই যাচ্ছে এটা আমাদের যেটা লুডো হয়, তো এরকম দান দিয়ে খেলার জিনিস। এখানে কিছু ইউটেন্সিলস রাখা আছে, অ্যান্ড ড্রেস রাখা আছে। ওখানে সামনে একটা খুব সুন্দর চেস্ট ড্রয়ার রাখা আছে, এবং সুন্দরভাবে মেনটেন্ড, অ্যান্ড সব মিলিয়ে ইট ইজ লাভলি, ভালো লাগছে। ফাইনালি অনেক কষ্ট করে, এবং অ্যাকচুয়ালি আমার পায়ে একটু এতদিন ঘোরাঘুরির ফলে হয়তো কিছু একটা সমস্যা হয়েছে, গিয়ে ডাক্তার দেখাতে হবে। বাট আমি ডোভার ক্যাসেলটা এতটা উঁচু, তো আমি ভাবতে পারিনি যে এতটা আমি উঠতে পারবো। অ্যান্ড আই ওয়াজ ফিলিং ভেরি লো যে আমি একটা ক্যাসেলে আসছি কিন্তু আমি ওপরে উঠতে পারবো না। কিন্তু ফাইনালি আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, যে ইয়েস, আমি ডোভার ক্যাসেলে একদম ওপরে আছি। যে টাওয়ারটা, মেন টাওয়ারটা, তার একদম রুফ যেটা আর কি। তো উঠে আসাটা অত সহজ কার্য ছিল না, কিন্তু কেন উঠে আসলাম প্লিজ দেখো এবার। লুক এট দ্য ভিউ, ওয়াও, দারুণ। আর ওখান থেকে দেখো তোমরা, একটা জাহাজ ছাড়ছে। আমি শিওর তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, একদম সোজা দেখা যাচ্ছে একটা জাহাজ ছাড়ছে, আর ভীষণ সিরিন একটা ভিউ। আর ঠিক সমুদ্রের ধারে ক্যাসেলটা, বুঝতেই পারছো। ওখানেও আর একটা জাহাজ যাচ্ছে, এবং পুরোটা ভীষণ সবুজ। তো অ্যাকচুয়ালি এখানে যেটা হয় আর
মানে স্কটল্যান্ডেও দেখলাম এবং এখানেও পপুলেশন তো প্রচণ্ড কম, তাই জন্য এত লোক তো কম থাকলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা ভীষণ ভালোভাবে মেনটেন করা যায়। তো ডোভার ক্যাসেলও সেটার ব্যতিক্রম নয়। তো এখানে ছাদে উঠে যেটা হলো সেটা হচ্ছে পুরো একটা বিউটিফুল ভিউ পাওয়া যায়। এদিকটা যেমন তোমাদের আমি সমুদ্রের ভিউ দেখালাম, এখান থেকে দেখো একটু, এখানে যেমন গোটা শহরের মানে গোটা নয়, একটা পার্শিয়াল ভিউ অফ শহর সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং কি সুন্দর জায়গাটাই, যে আমরা একদম নিচে যেখানে গাড়ি চলছে সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা উপরে উঠে এসেছি। এখানে পাঁচিল ও দেখা যাচ্ছে, ফোর্টের যেগুলো পাঁচিল, এবং ঠিক সামনে সোজা একটা সবুজ পাহাড়, বাঁদিকে সমুদ্র, সমুদ্রের ধার দিয়ে অনেক লোকালয় গড়ে উঠেছে এবং ঠিক পেছনেও দেখতে পাচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি ওপরে ওঠাটা সার্থক হয়েছে, কারণ ইটস আ বিউটিফুল ভিউ। তো ওই দিকটাও তোমাদেরকে একটু দেখাবো, চলে এসো আমার সঙ্গে। তো আমার মেয়ের ভীষণ ভালো লাগছে, তার কারণ আমার মেয়ে অনেকদিন ধরে পড়েছিল বোধহয় ডোভার ক্যাসেল সম্পর্কে। তো ভিউটা খুব সুন্দর, প্লাস দেখারও অনেক কিছু জিনিস আছে। এই যে এই দিকটাও ভীষণ সুন্দর, অনেকটা গ্রিনারি দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে জাস্ট লাভিং দ্য প্লেস, বিউটিফুল, ইট ইজ বিউটিফুল এবং খুব সিরিন, খুব সুন্দর। অনেকগুলো কামান দেখতে পাচ্ছ কিনা জানি না, এখান থেকে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কামান তাক করা আছে। এবং ক্যাসেলের ভেতরটাও অল্প জিনিস আছে, আমাদের ভারতবর্ষে যেমন কোনো প্যালেস বা ফোর্টের ভেতরে অনেক জিনিস আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে রাখা থাকে, এই ক্যাসেলটায় অত জিনিস নেই। কিন্তু ওভারঅল এখানে এসে এবং ঘুরে দেখে এবং ফাইনালি ছাদ অব্দি ঘুরে এসে অ্যাকচুয়ালি আই এম ফিলিং ফ্যান্টাস্টিক। হ্যালো, তো সারাদিন বিরাট ঘুরে টুরে এখন যেখানে আছি, এটা আমার মেয়ে আমাকে শিখিয়েছে, এই ডগটার নাম হচ্ছে ইস্টার্ন ডগস। আমি ডোভারে আছি এবং ডোভারের এই সমুদ্রের ধারের জায়গাটা ইটস অ্যাবসলিউটলি বিউটিফুল অ্যান্ড অ্যাবসলিউটলি গর্জাস। মানে সকালের ফোরকাস্ট দেখে ভাবাই যায়নি যে এরকম ঝকঝকে সুন্দর রোদ হবে এবং একদম নীল সমুদ্র, পেছনে ওই একটা সাদা বিরাট জাহাজ দাঁড়িয়ে আছে, P&O লেখা। আর এখানে এই যে চারিদিকটায় আমি ঘুরে যাচ্ছি, এই চারিদিকটায় পুরো সাদা রঙের অনেক লম্বা লম্বা বড়, আমি এবং শিওর এগুলো অনেক পুরনো হোটেল। ঠিক তার পাশে এখন তোমরা পাহাড় দেখতে পাচ্ছ এবং আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক এখানে পাথুরে বিচ দেখতে পাচ্ছি, অনেক ছোট ছোট পাথর। আমরা যাব একটু বাদে, তো তারপরেই সমুদ্র। আমি জানি না এখনো এখান থেকে দেখে বুঝতে পারছি না নামা যাবে কিনা, বাট আই উইল ট্রাই। এবং আমরা যে জন্য এসছি সেটা হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি যার নাম বেলা ভিটা, আমার মেয়ে চুজ করেছে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছিল, ইন্টেরিয়ারটাও একদম কোথাও একটা সমুদ্র তীরবর্তী রেস্টুরেন্টের ঠিক যেরকম একটা ফ্লেভার থাকা দরকার ইন্টেরিয়ারের ক্ষেত্রে, সেটা অবশ্যই সেখানে ছিল। আর খাওয়ার কথা কি না বলি, আমরা একটা মাংসের স্টেক খেয়েছিলাম উইথ হোয়াইট সস, এবং এই যে দেখছো এটা স্যামন অ্যাকচুয়ালি আমার ভীষণ প্রিয়। ইন্ডিয়াতে এত দাম বেশি বলে স্যামন খাওয়ার সুযোগ তো খুব একটা পাই না, কিন্তু স্যামন আমার ভীষণ ভালো লাগে। এবং এত সুন্দর একটা রেস্টুরেন্টে বসে এরকম বাইরে উন্মুক্ত সমুদ্র, সেখানে বড় বড় জাহাজ আসছে, তোমরা বোধহয় দেখতে পাচ্ছ, সেগুলোকে নোঙর করতে দেখা, বা এই যে এত সুন্দর একটা সানি ডেতে এরকম একটা জায়গায় বসে খাবার অভিজ্ঞতা, এবং সারাদিনের পরে খাবারের কোয়ালিটি ওয়াজ ফ্যান্টাস্টিক, টেস্ট ওয়াজ গ্রেট। তো সব মিলিয়ে ভীষণ ভালো কাটছিল আমাদের। অ্যাকচুয়ালি এক তো হচ্ছে মেয়ের সঙ্গে সময় কাটানো, বুঝতেই পারছো, মেয়ে
এতটা দূরে থাকে এবং পুরো ট্রিপটা তো আমাদের সঙ্গে ঘুরতে পারেনি, তো সেটা একটা আলাদা চার্ম তো ছিল। তো ডোভার শহর কিন্তু সবকিছু মিলিয়ে আমাদের কাছে একটা অসামান্য অভিজ্ঞতা হয়েছিল। তাই আমার অভিজ্ঞতাটা তোমাদেরকে রবিবারের গল্পের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এনিওয়ে, আজকের মতন বকবক এখানেই শেষ। আবার জলদি খুব দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ ভীষণ ভালো থেকো, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।